শিং মাছ পছন্দ করে না এমন মানুষ দুনিয়াতে নেই বললেই চলে। কিন্তু এই মাছটা আমরা পরিষ্কার করার ঝামেলার কারণে অনেক সময় খেতে পারি না। কিন্তু এটি যদি আমরা সহজেই পরিষ্কার করে নিতে পারি, তাহলে ঝামেলাবিহীনভাবে এই মাছটা খেতে আর কোনো সমস্যা হবে না। আমি বাজার থেকে 1 কেজি শিং মাছ আনিয়েছি। মাছটাকে লবণ আর হলুদ মিশিয়ে রেখেছিলাম মরে যাওয়ার জন্য, কারণ মাছটা একদম তাজা ছিল। আর জীবিত অবস্থায় শিং মাছ কাটা যায় না, কারণ তাহলে অসাবধানতাবশত এর কাঁটা হাতে বসে যেতে পারে। আর এর কাঁটা যদি একবার বসে যায় তাহলে যন্ত্রণার আর শেষ নেই। তাই সাবধানভাবে এই মাছটাকে কাটতে হবে। কাটাও খুব একটা ঝামেলার নয়, কিন্তু সাবধানে কাটতে হয়। তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে এর লোদা অংশটুকু কমিয়ে নিলাম। এখন মাছটাকে আমি কেটে নিয়েছি। এখন পরিষ্কার করার পালা। আপনারা চিনে থাকবেন, আমাদের বাসার আশেপাশে বহই পাতা পাওয়া যায়। তো এই পাতাটা দিয়ে হালকাভাবে প্রেস করলেই মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এটাতে কোনো পরিশ্রমই লাগে না, কোনোভাবে প্রেসার দিতেও হয় না, শুধু একটু হালকা প্রেস করলেই হয়ে যায়। পাতা দিয়ে ঘষে নিলেই মাছটা একদম ঝকঝকে হয়ে যাবে। অনেকেই আমরা পাতাটাকে চিনে থাকি, আবার অনেকে হয়তো চিনি না। যারা না চিনি তারা আশেপাশে কারো কাছে জিজ্ঞেস করলেও হবে যে বহই পাতা পাওয়া যাবে কোথায়। তো এই পাতাটার গায়ে হালকা আলাল যুক্ত থাকে, যার কারণে এই পাতা দিয়ে ঘষা দিলেই মাছটা একদম পরিষ্কার হয়ে যায়। তো এভাবেই আমরা মাছ পরিষ্কার করে নিতে পারি খুব সহজে, কোনো ঝামেলাই লাগে না। তো আমি আমার মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনারাও চাইলে আমার মতো এভাবে সহজেই এই শিং মাছ পরিষ্কার করে নিতে পারেন, একদম ঝামেলাবিহীনভাবে। আল্লাহ হাফেজ।